আমরা আজকে সন্ধ্যা থেকেই অভিযান পরিচালনা করছিলাম বনানী এলাকায়। এখানে আমরা আজকে 3টা সীসা বারে লাউঞ্জে অভিযান পরিচালনা করেছি। এটা রোড নম্বর 11, বাড়ি নম্বর 43-এর লেভেল হচ্ছে এটা 13। এখানে আঞ্জুরা এটা বার, লাউঞ্জ বার, এখানে আমরা অভিযান করি। প্রথমে এটা বন্ধ ছিল, তো আমরা বুঝতে পারি যে কিছুক্ষণ আগেই হয়তো এখানে লোক ছিল। তো আমরা তখন কাউকে না পেয়ে ভেঙে আমরা এটা সাক্ষী রেখে ভেঙে প্রবেশ করে আমরা তন্ন তন্ন করে খুঁজি, কিন্তু প্রাথমিকভাবে শুধু আমরা 100 গ্রামের মতো সীসা পাই। কিন্তু সন্দেহ আমাদের এটা ছিল যে পুরা ঘরের মধ্যেই এটা গন্ধ ছিল, যে এখানে কিছুক্ষণ আগে হয়তো লোকজন ছিল, বোঝা যাচ্ছিল। তো আমরা ভালো করে এটা বিভিন্ন জায়গা দেখার পরে আমরা ফ্রিজের পিছন সাইডে একটা রুম খুঁজে পাই। সেখানে আমরা এই অনেকগুলো আলামত পাই, প্রায় 24টা হুকু আমরা পাই, এবং হচ্ছে আমরা 20টার মতো সেখানে কলকি পাই আর হচ্ছে অন্যান্য সরঞ্জামাদি পাইপ এগুলো পাওয়া যায়, এবং প্রায় 100 গ্রামের মতো সীসা এখানে পাওয়া যায়। আর এখানে আমরা আর কাউকে পাইনি, কাউকে গ্রেপ্তার করা যায়নি এখানে। আর আমরা লেভেল 9-এ সেখানে আমরা কাউকে পাওয়া যায়নি। ওখানে ওটা খোলা ছিল যদিও, কিন্তু ওখানে কাউকে পাওয়া যায়নি। এবং পরবর্তীতে আমরা খুঁজে আরও লেভেল 7-এ গিয়ে আমরা ওটারই সূত্র ধরে আমরা কিছু 3 কেস বিয়ার এবং সাথে কিছু আমরা বিদেশি মদ, 3 বোতল বিদেশি মদ এবং 7টা ক্যান বিয়ার পাই সেখানে। আর যেটা বনানী 28 নম্বর বাড়িতে, 28 নম্বর রোড, সেখানে আমরা 8 অভিযান পরিচালনা করা। সেখানে প্রায় আড়াই কেজি সীসা পাওয়া যায়। ওটার নাম হচ্ছে এক্সাইল, এবং 2 জন ওখানে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে লোক পাওয়া যায়। এবং ওখানে 5টা হুকা পাওয়া যায়, এবং 3টা হচ্ছে তার সরঞ্জামাদি আরও পাওয়া যায় সেখানে। জানাবেন যে সীসাবারগুলো অবৈধ কিন্তু দীর্ঘার চলছে, আপনারা অভিযান করেন, বন্ধ করেন, আবারও চলে, আসলে এটার কি কোনো সমাধান নেই? না, সমাধান হচ্ছে আমাদের আইনে তো এটা নিষিদ্ধ, আইনে এটা করার কোনো সুযোগ নেই। কাজে আইন প্রয়োগকারী সংস্থা হিসাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা যেখানে তথ্য পাই এবং নিয়মিত অভিযানের অংশ হিসাবেই আমরা সেখানে অভিযান পরিচালনা করছি। এবং আমরা যতটুকু জানি যে অলমোস্ট এটার এখন এটা অনেকগুলি বন্ধ হয়ে গেছে এবং নিয়মিত অভিযান চলমান থাকবে। গ্রেপ্তার আমরা তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করছি এবং তাদেরকে আইনের আওতায় আনার আমরা চেষ্টা করছি।